আজকে অ্যাকচুয়ালি যে ক্লাসটা আমরা করব সেটা কিন্তু প্রিভিয়াস ডেতে যে ক্লাসটা করেছিলাম সেটারই কন্টিনিউ আমরা করছি। কারণ আমাদের ওটা কমপ্লিট হয়নি, জাস্ট পার্ট ওয়ান আমাদের কমপ্লিট হয়েছিল, যেখানে আমরা শিখেছিলাম 2, 4 এবং 8 এই সংখ্যাগুলো দিয়ে কোনো একটা সংখ্যা ডিভিজিবল কিনা, কোনো একটা সংখ্যা ভাগ করে মিলবে কিনা, সেটা কি করে বুঝতে দিয়ে sorry, দেখেছিলাম আমরা যে এককের ঘরের অঙ্কটা যদি 2 দিয়ে ভাগ করে মেলে, মানে 0, 2, 4, 6, 8, তাহলে সেটা 2 দিয়ে ডিভিজিবল। আর 4 দিয়ে কোনটা, যদি একক এবং দশক দুটো ঘরের অঙ্কই যদি 4 দিয়ে ভাগ করে মেলে, মানে 12, 16, ঠিক আছে, বা 0, 4, এই দুটো অঙ্ক থাকতে হবে, শেষের দুটো অঙ্ক যদি এরকম হয় 4 দিয়ে ভাগ করে মেলে, তাহলে সেটা 4 দিয়ে বিভাজ্য হবে। আর 8-এর নিয়ম কি করেছিলাম, শেষের তিনটে ঘর যদি 8 দিয়ে ভাগ করে নিই, লাইক আমি ধরলাম, ধরো 100, ওটাকে 8, 4, 128। তাহলে এখানে দেখো 8 দিয়ে ভাগ করে এটা মিলে যাচ্ছে। তাহলে মানে শেষে 128। এবার ধরো আগে যা খুশি থাকতে পারে, 9, 0, 2, 8, 9, 4, 3, আমরা আর কিছু দেখবো না, শেষের তিনটে যাচ্ছে 8 দিয়ে, তাহলে এটা 8 দিয়ে বিভাজ্য হবে। এরকম আমরা 2, 4, 8-এ শিখেছিলাম। আজকে একটু সহজ, 3 দিয়ে ডিভিজিবিলিটি হচ্ছে কিনা সেটা আমরা বুঝবো। কিভাবে? 3 আর 9, 3 and 9 সেম নিয়ম, একই রকম নিয়ম। কিরকম? সাপোজ 3, 7, 2, এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে, এই উদাহরণটা দেখো। দেখো, 3-এর সাথে 7, 7-এর সাথে 2 যোগ করা হয়েছে, দিয়ে হয়েছে 12। এই 12টা 3 দিয়ে ভাগ করে মেলে, মানে এটা কিসের কনসেপ্ট? এটা হচ্ছে ডিজিটাল সামের কনসেপ্ট। তাহলে 3 আর 9 দিয়ে কোনো সংখ্যা ভাগ করে মিলবে কিনা সেটা আমরা বুঝবো ডিজিটাল সামের কনসেপ্ট থেকে। ডিজিটাল সাম, সেই জন্য এটা একটু সহজ হয়ে যায়, ডিজিটাল সামের কনসেপ্ট। তো to check if a number is divisible by 3, add up all its digit. ধরো 3, 7, 8, add up all its digit, সমস্ত ডিজিট গুলোকে অ্যাড করবো আমরা। if the sum কত হচ্ছে, 12, if the sum is divisible by 3, যদি এটা 3 দিয়ে ভাগ করে মেলে, then the whole number then the whole number is divisible by 3, তাহলে এই গোটা সংখ্যাটাই 3 দিয়ে ভাগ করে মিলবে। দেখবে একটা কত বড় আমি দিয়ে দেবো, 4, 6, 8, 9, 6, 7, 0, 2, 4, 5 দিয়ে তোমাকে বললাম এটা 3 দিয়ে ভাগ করে মিলবে কিনা বলো। তাহলে আমরা সমস্তটা ডিজিটাল সাম করব। 4 আর 6 10, 10 আর 8 18, 18 আর 9 সাতাশ, 27 আর 6 33, 33 আর 40, 40 আর 2 42, 42 আর 4 46, 46 আর 5 51, 51 3 দিয়ে ভাগ করে মেলে, তাহলে এটা 3 দিয়ে, এই গোটা সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে। এবার তুমি 3 দিয়ে ভাগ করে দেখে নাও, দেখবে 3 দিয়ে বিভাজ্যটা হয়ে যাচ্ছে। তাহলে 3 আর 9-এর যে নিয়ম সেটা হচ্ছে ডিজিটাল সামেশন। দেখো 5, 4, 2 এটা বলেছে নো, মানে 3 দিয়ে ভাগ করে মিলবে না। কেন মিলবে না? 5 আর 4 যোগ করলে 9, 9 আর 2 যোগ করলে 11, 11 3 দিয়ে মেলে না, তাহলে এটা 3 দিয়ে ডিভিজিবল নয়। আজকেরটা খুব ইজি কনসেপ্ট, আশা করছি এটা বুঝতে পারবে সহজেই। 9-এরটা দেখো, সেম জিনিস, একই রকম জিনিস, মানে ওই যে সাম যেটা করছি সেটা 9 দিয়ে ভাগ করে মিলছে কিনা। দেখো 7 আর 2 9, 9 আর 2 18, 9 আর 9 18, তাহলে 18টা 9 দিয়ে মিলবে, 9 2 18, তাহলে ডিভিজিবল। কিন্তু 5 আর 6 11, 11 আর 3 14, 14টা মিলবে না, 9 দিয়ে ভাগ করে 14 কখনো মিলতে পারে না, তাহলে এটা ডিভিজিবল নয়। তাহলে এখানেও আমরা বলতে পারি কি যে, ধরো সিমিলার রুল 3-এর সাথে,
অ্যাড অল দ্য ডিজিট। আর একটা উদাহরণ দিই। 5 2, অ্যাড অল দ্য ডিজিট। অ্যাড করি 5 6 11 সাথে 11 সাথে 18, 18 আটে 26, 26 আর 9 35, 35 আর 9 44, 44 আর 9 হবে 53, 53, 61, 68, 68 আর 6 74, 74 আর 5 79 আর 2 81। বাহ, আন্দাজে দিচ্ছি আর বেশ মিলেও যাচ্ছে। দেখো 81 তাহলে 9 দিয়ে মেলে, 9 9 81, তাহলে এই গোটা সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য হবে। এটাই হচ্ছে ডিভিজিবল। তাহলে ইফ দ্য সাম ইজ ডিভিজিবল বাই 9, দেন দ্য হোল নাম্বার ইজ ডিভিজিবল বাই 9। তাহলে 3 আর 9-এর তোমরা বুঝতে পেরেছো। এবার তোমরা আমাকে অ্যান্সার বলবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে। প্রথমেই ডুয়েটটা বলো। ডুয়েটটা কি হবে? হুইচ নাম্বার ইজ ডিভিজিবল বাই 3? এটা কে অ্যান্সার পারছো সেটা ম্যাটার করবে না, কে কত ফার্স্ট পারছো, কে কত ফার্স্ট ভাবতে পারছি সেটা কিন্তু ম্যাটার করে এখানে। অ্যান্সার সবাই পারবে। 3 9, এটা কোনো কঠিনের কিছু না। হ্যাঁ ঠিক। দেখো, হ্যাঁ, 5 আর 2-এ 7, 7 আর 4-এ 11, 11 3 দিয়ে যায় না। হুম। 6-এর আগে 7, 7 আর 2-এ 9, এটা যাচ্ছে। 4 আর 3-এ 7, 7 আর 1-এ 8 যায় না। 8 আর 4-এ 12, 12 আর 5-এ 17 যায় না। এটা 3 আর 9 খুব ইজি। এই তো ছয়ের গুলো, ছয়েরটা বলো। 6, নাম্বার 6। একদম। একমাত্র অপশন এ। 9 আর 1-এ 10, আর একটা 18, 18টা 9 দিয়ে যাচ্ছে। এটা দেখো 16 যায় না, 13 যায় না, 10 যায় না। 15টা বলো। 15। এখানে একটু ভুল হয়ে যাবে। দেখো নট বলেছে, নট 3 দিয়ে ভাগ করে মিলবে না। এখানে সবগুলোই কিন্তু মিলবে, একটা শুধু মিলবে না। দেখো, 5 আর 2 আর 5-এ 7, 7 আর 7-এ 14, আর 15, এটা 15 যোগ করলে 3 দিয়ে মিলবে। 3 আর 2-এ 5, আর 1-এ 6, 6 3 দিয়ে মিলবে। 4, এখানে শুধু 4, শুধু 4। তাহলে 4 কখনো 3 দিয়ে যাবে? যাবে না, এটাই হবে সঠিক অ্যান্সার। 3 দিয়ে মিলবে না কোনটা? 400, সিয়েরটা। একদম। বেশ, 16 নাম্বারেরটা বলো। 16, 16। বোথ 2 আর 3, 2 আর 3 দুটোতেই ভাগ করে মিলবে কোনটা? দেখো কতটা অপশন শর্ট করে নিতে পারো। 2 দিয়ে ভাগ করে মিলতে গেলে শেষ সংখ্যাটা 2 দিয়ে ভাগ করে মিলতে হবে। তাহলে শেষ সংখ্যা 9 মিলবে না কখনো, শেষ সংখ্যা 1 কখনো 2 দিয়ে মিলবে না। তাহলে বাকি দুটো অপশনের মধ্যে আমাদের দেখতে হবে জাস্ট। এবার 3 দিয়ে দেখি, 3 দিয়ে 4 আর 3-এ 7, 7 আর 6-13, 3 দিয়ে যাবে না। 4 আর 2 6, 3 দিয়েও যাবে, 2 দিয়েও যাবে, কারণ শেষে শূন্য আছে। উম, এই সেটটা এএনএম জিএনএম পরীক্ষায় আসা, বলো। 23।
সবাই ঠিক বলছো। 3 to 4, 9 দিয়ে ডিভিজিবল। 27, রেলওয়ে, এএলপি। 3 দিয়ে কোনটা যাচ্ছে? হুম হুম বিভাষা ঠিক বলেছো। বোথ এ অ্যান্ড সি অপশন আছে। মোস্ট প্রবাবলি চান্স হয় এইটাই হবে। এবার আমরা একটু দেখে নেবো। দেখো, এরটা 5 আর 6 11, 7 18, 3 দিয়ে যাবে। 5 আর 8 হয় 13, আর 8 21, 3 দিয়ে যাবে। তাহলে বোথ এ অ্যান্ড সি, দুটোই যাবে। বেশ। 31-এরটা জিএনএম 2023-এ আসা। হুম, একদম। অপশন এ, 9 দিয়ে যাবে। 7 আর 3-10, আর 8-18। বেশ। 32। বোথ 3 and 2, দুটো দিয়ে যাবে। এটা দেখো আরো ইজি। 2 দিয়ে যাওয়া মানে শেষে 5 হবে না, 1 হবে না। একটাই অপশন পড়ে থাকলো। হম। কিছু ভাবতেও হয় না। 44, আর্মি জিটি। হুম, 7 আর 8 হচ্ছে 15, আর 3 18, 3 দিয়ে যাবে। 48, not divisible by 9। হুম, তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে। নট মিলবে না, 3টে মিলবে। এটাও মিলবে, এটাও মিলবে, এটাও মিলবে। দেখো, এটা মিলছে না। 5 5 10 আর 9, 19। 19-কে 9 দিয়ে ভাগ করে যাবে না। তাহলে অপশন হবে, সঠিক উত্তর বলেছে কোনটা নয়, সি এরটা নয়। আচ্ছা, 51-এরটা বলো। আর্মি আর্মি ডিডি মকে একটা কোয়েশ্চেন। এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 3, একটা নাম্বার 3 দিয়ে বিভাজ্য, অ্যান্ড এন্ডস ইন 0, এবং সেই নাম্বারটা শেষ হচ্ছে 0 দিয়ে। তাহলে কোনটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ ডেফিনেটলি ট্রু, কোনটা একদম সত্যি হবে? এটা বাদ দাও, এটা তোমরা এখন বুঝতে পারবে না। ছাড়ো। 51। কারণ 5 10 6 এই ডিভিজিবিলিটি গুলো এখনো তোমাদের বলা হয়নি। এটা পরে করবো। বেশ। 54, আর্মি ক্লার্কে আসা। বলো। বোথ 3 and 9, দুটো দিয়ে বিভাজ্য হবে। হুম, দেখো, শুধু এ নয়, এরটাও হবে, বি এরটাও হবে, সি এরটাও হবে। অপশনে আছে যখন অল অফ দিস, তাহলে এটাই আনসার।
অপশনে দিয়ে দিয়েছে সেজন্য যে সমস্তগুলোই হবে। এটা ক্যালকুলেশন করে 18, 3 এবং 9 দুটো দিয়েই যাবে। এটা ক্যালকুলেশন করে 9, 3 এবং 9 দুটো দিয়েই যাবে। এটা ক্যালকুলেশন করে 18, 3 এবং 9 দুটো দিয়েই যাবে। সলভ দেবো। ANMGNM 2023 বলো প্যাকেটটা। হুম। হ্যাঁ, সবাই ঠিক বলেছো। 3 দিয়ে বিভাজ্য, 6 আর 4-10 আর 5-এ 15। 15 3 দিয়ে বিভাজ্য হবে। পাঁচেরটা গ্রুপ ডি। অপশন গুলো সব এখানে আসেনি। হুম, এই যে পাঁচটা বলো। 9 দিয়ে ডিভিজিবল কোনটা? হুম। হ্যাঁ, সবাই ঠিক বলেছো। অপশন এ, 7 আর 2-9, 9 আর 9 18। বেশ, এবার 3 আর 9 আমরা শিখে গেছি। তাহলে 2, 3, 4, এইদিকে 8 আর 9, এগুলো কমপ্লিট হলো। এবার 5, 5 আর 10, এটাও খুব ইজি, বা তুমি বলতে পারো সবচেয়ে ইজি। আর দুটোই কিছুটা একই রকম কনসেপ্ট। কিছুটা একই রকম কনসেপ্ট, সরি। 5 আর 10 কিরকম? একটা কথাই শুধু মনে রাখবো, যে কোনো ডিজিটের, মানে যে কোনো সংখ্যার ডিজিটের যে সিরিজের এককের ঘরের অঙ্ক বা ওয়ান প্লেসের যে অঙ্ক, সেটা যদি 0 বা 5 থাকে, তাহলে সেটা 5 দিয়ে বিভাজ্য। 5 কাকে বিভাজ্য করতে পারে? 5-এর ঘরে নামটা পড়লে আমরা কি পাই দেখবে, একবার 0 পাই, একবার 5 পাই, একবার 0 পাই, একবার 5 পাই। 5 2 10, 5 3 15, 5 4 20, 5 4 25, একবার 0, একবার 5, একবার 0, একবার 5। সেই জন্য 5 একমাত্র অঙ্ক শেষের অঙ্কটা যদি 0 বা 5 বসে তবেই তাকে বিভাজ্য করবে। তাছাড়া আর কাউকে বিভাজ্য করতে পারবে না। 2 5 6 7 8 9 0 0 2 1 4। আর একটা দিলাম 3 6 7 8 4 2 3 0 0 7 8 9 2 5। যে বললো 5 দিয়ে বিভাজ্য কিনা বলো। এত বড় অঙ্ক, মানে এরকম সহজ দিলে এটাই দেবে, এরকমই দেবে, বড় একটা ডিজিট দিয়ে দেবে। তো যারা জানবে না ট্রিক, তারা তো তোমরা ভাগ করতে যাবে। এই দেখো, শেষেরটা 4 আছে, এটা 5 দিয়ে যাবে না। শেষেরটা 5 আছে, এটা যাবে। এবার করে দেখে নি, এটা যাবে। এটাই হলো কনসেপ্ট আমাদের। তাহলে দেখেছো কম্পারেটিভ লাইন কতটা আলাদা তোমাদের নর্মাল চিরাচরিত পড়াশোনা থেকে। তো সেগুলো প্রথম প্রথম যারা যাবে এসব না জেনে, তারা দেখবে এই একটা ভাগ করতে গিয়ে 5 মিনিট লাগিয়ে দেবে। তো যারা জানে ট্রিক, তারা দেখবে 1 সেকেন্ডও লাগাবে না। এখানেই পার্থক্যটা হয়ে যাবে, তাই না? তাহলে পাঁচটা হচ্ছে লাস্ট দুটো, লাস্ট ডিজিটটা যদি 0 বা 5 থাকে। হুম, ঠিক আছে, তাহলে সেটা 5 দিয়ে বিভাজ্য। আর 10 দিয়ে বিভাজ্য কি?
লাস্ট ডিজিটটা শুধু জিরো থাকবে, আর কিচ্ছু থাকলে হবে না, শুধু জিরো। কারণ 10 সবসময় শেষে শুধু জিরো লাগাবে, ঠিক আছে তো? 10 × 2 = 20, 10 × 3 = 30, 10 × 4 = 40, 10 × 5 = 50, শুধু জিরো লাগাবে 10। 10 আর কোনো কিছুর সাথে যাবে না। মানে অনেক বড় কিছু যাই থাকুক, ধরো 7, 8, 9, 0, 2, 3, 4, 0, এই শেষের জিরোটা আছে বলে 10 দিয়ে বিভাজ্য হবে। আর যদি শেষের জিরোর জায়গায় 1 থাকতো, 10 দিয়ে বিভাজ্য হতো না। বা শেষে যদি 5 থাকতো, তাও 10 দিয়ে বিভাজ্য হবে না। শুধুমাত্র 10-এর ক্ষেত্রে শুধু জিরোই নেবে ও। আর 5-এর ক্ষেত্রে জিরোও নেবে ও 5ও নেবে। 5 এই দুটোর মধ্যে যে কোনো একজনকে থাকলেই 5 দিয়ে বিভাজ্য হবে সেটা। তাহলে 5 আর 10 বোঝা গেল তোমাদের। দেখি কি আছে 5 আর 10। চারেরটা বলো, 4, নাম্বার 4 বলো। ভালো করে পড়বে দিয়ে বলবে। হুম, একদম সবাই ঠিক বলেছে। কোনটা ডিভিজিবল নয়, নট ডিভিজিবল? দেখো, 0, 5, 0 সব ডিভিজিবল হবে, একমাত্র সি এরটা হবে না। সাতেরটা, নাম্বার 7, 10 দিয়ে বিভাজ্য কোনটা হবে? একদম, দেখি বলে দেবে, শেষে জিরো থাকতেই হবে। বেশ, তো পরে করাবো। এই 12টা বলো। A number ends in 0000, which of the following rules is satisfied? কোন নিয়মটা আমাদের স্যাটিসফাই করছে 00টা? দেখো, 00 মানে 10 দিয়েও যাবে, 5 দিয়েও যাবে। 5 দিয়ে জিরো তো যাবি, শেষে জিরো থাকলে 5 দিয়ে যাই যাবি। তো দুটোই যখন যাচ্ছে, নিশ্চয়ই অল অফ দ্য অ্যাবভ, অল অফ দিসই হবে। তাছাড়া তো আমরা দুটো অপশন তো ঠিক করতে পারি না পরীক্ষায়। তাহলে অল অফ দিসই হবে। এবার দেখো 25টা, তুমি বলবে জানি না। 25টা, 25, এটাও কিন্তু শেষে 5 বা শেষে জিরো নেবে। তুমি 25 বার নামটা করো, শেষে 5 নয় জিরো, শেষে 5 নয় জিরো, তাই তো আসবে। কারণ দুটো 5 মিলেই তো 25 হচ্ছে, তাহলে 5-এর নিয়ম তো তাকে মানতেই হবে। 5টা তাকে মানালো 25-কে, 25 যদি এখন 5-এর নিয়ম না মানে তাহলে হবে? তাহলে অল অফ দিস হবে। নেক্সট, 24। আচ্ছা, এটা থাক। 24-এর নিয়ম আমি একটা বলবো। তা তোমাদের তো মনে হবে 5 আছে, শেষে জিরো, সব 5 হয়ে গেলে 25 যেতেই পারে। পরে বলবো নিয়ম, বা এখনো করাইনি, দাঁড়াও। আচ্ছা, 29, প্রাইমারি টেট বলো। কোন নাম্বারটা 5 দিয়ে ডিভিজিবল হবে কিন্তু 10 দিয়ে হবে না? হ্যাঁ, একদম। 10 শেষে জিরো নেয়, অপশন এ তে শেষে জিরো নেই, তাহলে অপশন এটা হবে সঠিক উত্তর। 33, আইসিডিএস পরীক্ষায় আসা। কোনটা 5 দিয়ে বিভাজ্য হবে না? অপশন 3, একদম। 46, গ্রুপ ডি। 46, কোনটা 5 দিয়ে বিভাজ্য হবে কিন্তু 10 দিয়ে হবে না?
অপশন এ। কারণ 10 দিয়ে বিভাজ্য হতে গেলে শেষে জিরো লাগে। একদম। আইসিডিএস আবার দুয়েরটা। হুইচ অফ দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 5 বাট নট বাই 10? 5 দিয়ে তো বিভাজ্য হবে কিন্তু 10 দিয়ে হবে না। একদম। 10 দিয়ে হবে না। 225, কারণ শেষে 5 রয়েছে, জিরো নেই। দেখো, আর্মি ট্রেডসম্যান পরীক্ষায় আসা কোন সংখ্যাটা 2 এবং 5 দুটো দিয়ে বিভাজ্য হবে? বলো। একদম। দুটো দিয়ে বিভাজ্য হবে, বোথ এ অ্যান্ড সি, কারণ 2-এরও শেষে জিরো থাকলে বিভাজ্য হয় পড়েছি আমরা। তারপরে 5-এরও শেষে জিরো থাকলে বিভাজ্য হয় পড়েছি আমরা। তাহলে দুটোই হবে। এটা হবে। 20টা 20। সিএইচএসএল এক্সামে আসা 5 এবং 9 দুটো দিয়ে বিভাজ্য হবে, 5 আর 9। একদম। ডি, অল অফ দিস, সবগুলোই ঠিক। কারণ দেখো, 5-এর শেষে 5 বা 0 হবে, সবগুলোরই আছে। 9 দিয়ে মানে ডিজিটাল সাম, 5 আর 4 যোগ করলে 9 হয়, যাবে। 9 0 যোগ করলে 9 যাবে। 8 1 যোগ করলে 9 যাবে। সবগুলো। বেশ। হয়ে গেল 5 আর 10। এবার আমরা 6, ডিভিজিবিলিটি বাই 6, এগুলো একটু কেয়ারফুলি আমাদের বুঝতে হবে। দেখো, 2 দিয়ে কি করে যায় আমরা পড়েছি। 3 দিয়ে কি করে ডিভিজিবল হয় আমরা পড়েছি। 6 সংখ্যাটা কোথা থেকে এসেছে, এর উৎস কি? এর উৎস কিন্তু 2 আর 3-এর গুণ, তবেই 6 এসেছে। প্রত্যেক সংখ্যার উৎসর সঙ্গে ডিভিজিবিলিটিরও কিন্তু একটা রিলেশন পাবে তোমরা। কোথা থেকে উৎস হয়েছে, যেমন 9 ভাগ করে যেটা মিলছে সেটা তো 3 দিয়ে ভাগ করেও মিলছে। কেন? কারণ এই সংখ্যাটার উৎস কোথা থেকে, 3 × 3 থেকে তোর উৎস হয়েছে 9টা। যেমন 25টা তোমাকে বললাম তখন। এটাও তাই, 6টার উৎস কি, 2 আর 3, তো 6-এর আলাদা কোনো নিয়ম নেই। 6-এর রুটসটা হলো 2 আর 3, এই দুটো সংখ্যা দিয়ে যদি কোনো সংখ্যাটা যায়, যদি কোনো সামটা যায় ভাগ করে বা নিয়ম অনুযায়ী, তাহলে সেটা 6 দিয়ে বিভাজ্য হবে। এবার তুমি বলতে পারো যে 2 দিয়ে গেল, 3 দিয়ে গেল না, তখন কি হবে? তখন সেটা বিভাজ্য হবে না। যদি 2 দিয়ে যায়, 3 দিয়ে না যায়, বা যদি 2 দিয়ে না যায়, 3 দিয়ে যায়, তখনও বিভাজ্য হবে না। তার মানে কি, শুধুমাত্র 2 আর 3 দুটো দিয়েই যদি যায়, তবেই সেই সংখ্যাটা 6 দিয়েও যাবে। একটাই কন্ডিশন। একটা সংখ্যা 6 7 8 2 4 5 2 3 0। তাহলে 2-এর নিয়ম কি, শেষে 0 আছে, তার মানে এটা 2 দিয়ে যাবে। 3-এর নিয়মে দেখতে হবে 6 আর 7-এ 13, 13 আর 8-এ 21, 21 আর 2-এ 23, 23 আর 4-এ 27, 27 আর 5-এ 32, 32 আর 2-এ 34, 34 আর 3-এ 37। 3 দিয়ে 37 যায় না, 3 দিয়ে যাচ্ছে না, মানে 6 দিয়ে গোটা সংখ্যাটা যাবে না।
দেখো এখানে যে উদাহরণ দিয়েছে 132, 132 শেষে দুই আছে, দুই দিয়ে যাচ্ছে। আর তিন দিয়ে দেখি, এক আর তিনে যোগ করলে চার, চার আর দুই যোগ করলে ছয়, ছয় তিন দিয়েও যায়। তাহলে দেখেছো দুই দিয়েও যাচ্ছে, তিন দিয়েও যাচ্ছে, মানে গোটাটা ছয় দিয়ে যাবে। মানে ছয় দিয়ে যাচ্ছে কিনা ভাবতে গেলে আমাদের একবার দুই দিয়ে ভেবে দেখতে হবে যাচ্ছে কিনা, একবার দেখতে হবে তিন দিয়ে যাচ্ছে কিনা, মানে রুলস অনুযায়ী, তাহলেই বেরিয়ে যাবে। নিচেরটা দেখো, প্রথমে তিন আছে, তাহলে এই একই ঘর অঙ্কের তিন মানে দুই দিয়ে যাবে না, তার মানে এটা এমনিও যাবে না। এটা এমনিও তাহলে ছয় দিয়ে যাবে না। বেশ, ছয়ের বোঝা যাচ্ছে আশা করছি। এবার পাঁচেরটা বলো, নাম্বার 5। হুম, একদম ঠিক সৌরভ। অপশন ডি। প্রথমে আমি বললাম যে বোথ অপশন, তাহলে সেটা আগে চেক করে নেবো, কারণ বেশিরভাগ চান্স সেটাই উত্তর হয়। বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে সেটা চেক করে নেবো, তারপরে যদি না হয় সেই অনুযায়ী, তাহলে তখন অন্য কিছু আনবো। তাহলে বোথ এ আর বি। এ এরটা দেখি, দেখো শেষে চার আছে, দুই দিয়ে যাবে। আর বি এরটা কি, শেষে শূন্য আছে, দুই দিয়ে যাবে। বেশ, এবার তিন দিয়ে দেখি দুটোকে। তাহলে দুই আর তিনে পাঁচ, আর চারে নয়, নয় তিন দিয়ে যায়, তার মানে এটা ছয় দিয়ে যাবে। ছয় আর সাথে 13, আর পাঁচ 18, তাহলে 18 তিন দিয়ে যায়, এটাও যাবে। তাহলে এটা কেন যাবে না? শেষে শূন্য আছে, দুই দিয়ে যাচ্ছে। পাঁচ আর একে ছয়, পাঁচ আর একে কত হচ্ছে? ছয়। 510, শেষে শূন্য আছে, দুই দিয়ে যাবে, এদিকে পাঁচ আর একে ছয় হচ্ছে, তাহলে ছয়টা তিন দিয়েও যাবে। এটাও দেখো যেত, 510টাও যেত। কিন্তু কিন্তু এখানে অপশনে যেহেতু এ আর বি দেওয়া রয়েছে, সি দেওয়া নেই, তাহলে আমাদের বোধটাই করতে হবে, কারণ তিনটে তো তুমি আর টিক দিতে পারো না, তো ওই মাসে তোমাকে এক জায়গাতেই টিক দিতে হবে। তো এরকম যদি থাকে অপশনে যেটা বোথ রয়েছে এ আর বি, সেটাই করতে হবে। না হলে অপশনে হয়তো অল অফ দ্য অ্যাবভ থাকতো, তাহলে সেটা করতাম, সেটা দেয়নি। বোর্ড এরকম করে দিয়ে দিতে পারে কিন্তু, যাতে তোমরা কনফিউজ হয়। এটা ভুল দেওয়া নেই, এটা কিন্তু এরকমই দেওয়া রয়েছে পরীক্ষায়। বেশ, নেক্সট দেখো। এটা দেখো 16টা, এটা এই জন্যই বললাম বোধ দুই আর তিন, দেখেছো, মানে এটা ছয় দিয়ে যাচ্ছে কিনা সেটাই ওরা ভেঙে বলে দিয়েছে, যে দুই এবং তিন দুটো দিয়ে যাচ্ছে কিনা। বলো কোন নাম্বারটা? টু ফাস্ট, লেস দেন 5 মিনিট হয়ে গেছে। অপশন বি সবার ঠিক। 22 ডাব্লিউপি কনস্টেবল। 22, বলো। হুম, অপশন এ। না, সি এরটা যাবে না। সি এরটা কেন, শেষে পাঁচ আছে, তাহলে দুই দিয়ে যাবে না। না, হবে না, শেষে এক আছে, দুই দিয়ে যাবে না, শেষে এক আছে, দুই দিয়ে যাবে না। এইটা দেখো, যাচ্ছে, তিন দিয়েও যাচ্ছে, দুই দিয়েও যাচ্ছে, তিন আর দুই পাঁচ, হচ্ছে নয়, শেষে চার আছে। ডাব্লিউ বি গ্রুপ ডি, 35, 35, বলো। একদম। দেখো, শেষে পাঁচ আছে, শেষে তিন আছে, দুই দিয়ে যাবে না। শেষে এই দুটোর মধ্যে যাবে, তাহলে ছয় একটা। তাহলে সাত আর একে আট, আছে 12, 12 দুই দিয়েও, এটা শেষের চারটা দুই দিয়েও যাচ্ছে, 12 তিন দিয়েও যাচ্ছে, তাহলে ছয় দিয়ে এটা যাবে। কিন্তু এটা দেখো, আট আর দুয়ে 10, তিন দিয়ে যাচ্ছে না।
তোমাদের আজ সেকেন্ড ক্লাসটা অফ থাকবে, জিকে ক্লাস তো, নেক্সট দিন করানো হবে। আচ্ছা, ছয়েরটা বলো। আর্মি জিডি 2021, which number is divisible by 6? ফার্স্ট ফার্স্ট এত টাইম লাগার কথা না। হুম, অপশন ডি বোথ। আগে বোথটা চেক করবো বললাম। 49 দিয়ে সুপারভাইজার, বলো। কোন নাম্বারটা 3 এবং 4 দুটো দিয়ে যাবে কিন্তু 6 দিয়ে যাবে না? অপশন ডি নান অফ দিস, সবগুলোই যাবে। তাহলে কোনোটাই সঠিক উত্তর নয়। নান অফ দিস কোনোটাই নয়। নেক্সট, 18টা জিএনএম 2023-এ আসা। ফার্স্ট, আর 1-1.5 মিনিট মতো পড়ে রয়েছে তাহলে। দেখো, which number is divisible by 6 but not by 3? 6 দিয়ে ডিভিজিবল কিন্তু 3 দিয়ে নয়। সম্ভব কখনো? 2 দিয়েও ডিভিজিবল হতে হবে, 3 দিয়েও ডিভিজিবল হতে হবে। তাহলে 3 দিয়ে নয়, সেটা 6 দিয়েও ডিভিজিবল হতে পারবে না, তাহলে নান অফ দিস। কেমন ঘুরিয়ে কোয়েশ্চেন করেছে দেখো, জিএনএম 2023-এ। নেক্সট, ফার্স্ট 21, which number is divisible by 3 and 9 but not by 6? 3 এবং 9 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে না। কোন নাম্বারটা? সে ডি বলছো? 6 দিয়ে যাবে না কোনটা? দেখো, প্রথমটা 2 দিয়ে যায় না, তাহলে প্রথমটা 6 দিয়ে যাবে না। এটা 2 দিয়ে যায় না, এটাও 6 দিয়ে যাবে না। এটা 2 দিয়ে যাবে এবং 6 দিয়েও যাবে। হুম। which number is divisible by 3 and 9? দুটোই 3 এবং 9 নিয়ে, 9 দিয়ে যাবে। সবগুলোই 3 এবং 9 দিয়ে যাচ্ছে। বেশ, একমাত্র এইটার নান অফ দিস তখনই হবে যদি এখানে আলাদা কোনো অপশন থাকতো, না হলে 6টা তো চলে যাচ্ছে। নান অফ দিস হবে, এখানে অপশনটা হয়তো এই অপশনটা ভুল করেছে, এখানে কিছু আলাদা হতো।